আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এবং তোমরা অবগত আছো যে তৃতীয় অধ্যায় হিসাব বিজ্ঞানের জন্য খুবই গুরুত্ব, কেননা তোমরা যদি হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে সুন্দরভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো আছে ওগুলো গিয়ে সমস্যায় পড়বা। এই অধ্যায় থেকে আমরা জানবো একটা লেনদেনের দুইটা পক্ষ থাকে, একটা হলো সুবিধা প্রদান করবে আর একটা সুবিধা গ্রহণ করবে। এরপরে আমরা জানবো এখান থেকে যে কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা মালিকানা সত্ত্ব ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা জানতে পারবো। এর পাশাপাশি আমরা জানতে পারবো এখানে যে কোনটা ডেবিট এবং কোনটা ক্রেডিট হবে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা এই হিসাব বিজ্ঞানের যাবতীয় বিষয় কিন্তু এখান থেকে বুঝে নেব। এর আগে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিয়েছি, সেটা হলো লেনদেন। এই লেনদেন অধ্যায় এবং তোমাদের এই তৃতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যদি ভালোভাবে বুঝতে পারো, আশা করি হিসাব বিজ্ঞান নিয়ে তোমার আর কোনো ঝামেলা হবে না। তুমি ডে বাই ডে যখন তুমি চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এভাবে যাবা, দেখবা যে এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সাথে কিন্তু ওইগুলার সামঞ্জস্য আছে। বন্ধুরা, আজকের মূলত তোমাদের আলোচনা করব হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা থেকে সৃজনশীল প্রশ্ন 1। আশা করি তোমাদের এই প্রশ্ন খুবই উপকারে আসবে। দেখো এখানে দেয়া আছে কি কি তথ্য। দেখো এখানে দেয়া আছে কি কি তথ্য, তোমাদের পরে শোনাই। যে এটা বলছে কবি এন্ড ছবি ট্রেডার্স দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসাবের বই সংরক্ষণ করে থাকে। 2017 সালের ডিসেম্বর মাসে ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ নিম্নরূপ। এরপরে আছে দেখো, তাহলে ডিসেম্বর মাসের 1 তারিখ আছে, নগদে 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনায়ন হলো। এখন 1 তারিখে যদি ব্যবসায় মালিক মূলধন আনায়ন করে তাহলে তোমার নগদ বৃদ্ধি পায়, কারণ যেহেতু নগদে টাকা আনছে। এরপর দেখো সে যেহেতু এটা ব্যবসায় বিনিয়োগ করছে, এক্ষেত্রে সে হবে কিন্তু মূলধন। অর্থাৎ এখানে কিন্তু দুইটা পক্ষ পেলাম, যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপরে আসি তোমার ডিসেম্বর মাসের 12 তারিখ, বলছে 2,50,000 টাকার কাপড় দাঁড়ে ক্রয় করা হলো। কোনো কিছু যদি দাঁড়ে ক্রয় করে, সর্বপ্রথম তুমি ক্রয় হিসাব ডেবিট ধরে নেবা, ক্রয় হিসাব ডেবিট। এরপরে পাওনাদার হিসাব ক্রেডিট অথবা প্রদায় হিসাব ক্রেডিট। তুমি পাওনাদার লিখতে পারো, প্রদায় হিসাবও লিখতে পারো।